টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া, অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর দেখো আজকের ওয়েদারটা তোমাদের জাস্ট দেখ। শুয়েছিলাম, তারপর ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে একটু শেয়ারও করা হয়ে যাবে ওয়েদারটা। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর ছোটোবেলা থেকে অক্ষয় তৃতীয়া বলো বা পয়লা বৈশাখ বলো, এই দিনগুলোতে না আমরা ওই মা বাবার সাথে হালখাতা করতে যাব, এটার একটা আলাদাই আনন্দ ছিল। জানি না যে এখন মানে প্রত্যেকটা মানুষের মধ্যে এগুলো আর আছে নাকি। আর এই ছোট ছোট জিনিসগুলো আগে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার জায়গা ছিল। তো আজকেও যাব, জানো তো, আজকে যাব হচ্ছে আমার ননদের দোকানে। ওখানে আমাদের মানে ইনভাইট করা হয়েছে, সবাই যাব, বাড়ির সবাই মিলে যাব। আজকে অনেক হই হই হবে, মজা হবে, আনন্দ হবে। তো পরে যদি তোমাদের সাথে শেয়ার না করতে পারি, ওই কারণে এখনই শেয়ার করে নিলাম। হঠাৎ করে স্কিনটা এরকম কালো কালো হয়ে গেল, জানি না কেন। তো যাই হোক, ওয়েদারটা তো ভীষণ ভালো, মনে হচ্ছে না যে মানে ছাদ থেকে নিচে যাই, কিন্তু ছেলে নিচে একাই রয়েছে। আমি শুয়েই ছিলাম, তারপর ভাবলাম যে না থাক, একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো হাওয়া দিচ্ছে। আর দেখো চারিদিকটা খুব ভালো ওয়েদার আজকে। তো কিছুক্ষণ ছাদে একটু বসে থাকি, একটু রিল্যাক্স করি, কারণ মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে বেশ ভালো লাগে। একার মতো সময় কাটাতে খুব ইচ্ছে করে, কিন্তু যেহেতু এখন একটা বিজি লাইফ হয়ে গেছে, একটা বেবি হয়ে গেছে বলতে পারো, ওকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব না। 2-5 মিনিটের জন্য ঠিক আছে, এর থেকে বেশি কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, যাব, বেরোবো, কোথায় যাচ্ছি কি করছি আজকে মানে বিকেলবেলাটা বললাম তো যে কোথায় যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কে? তাথি কই? এই যে তাথি। ও বাবা, এ তো তাথি, তাই তো দেখছি বাবা। ওকে নিয়ে বেরিয়েছি বাইরে, সবসময় ঘরের ভেতরে থাকে। এই যে ওকে নিয়ে বেরোনোই হয় না কোনো সময়, সবসময় ঘরের ভেতর থাকে, বোর হয়ে যাচ্ছে, ওর হয়তো ভালো লাগছে না কোনো কিছুই। গোলু, গোপালের দোকানে গিয়ে কি খাবে? আইসক্রিম? আর কি খাবে? আব্বু লবু খাবে? লবু? লবু? ঠিক আছে চলো, গোপালের দোকানে যাবে। মানে আমাদের এখানে একটা দোকান আছে, ওই দাদাটার নাম গোপাল। ওই দাদাটার দোকানে গিয়ে আক্কিম খাবে, মানে আইসক্রিম। তোমরা বুঝতেই পেরেছো কি বলছে, বড্ড বেশি এখানে আওয়াজ হচ্ছে। চলো ওইদিকে গিয়ে কথা বলছি। আইসক্রিম? ও চলো। আজকের মতো ঘোরা হলো, ভালোই ঘুরলো, খুব ভালো লাগলো আজকে ঘুরে। কারণ ও সচরাচর বাইরে খুব একটা বেরোয় না, ওর বের করাই হয় না, ও বিকেলবেলা টাইমে ঘুমোয়। তো যাই হোক, চলো এখন বাড়ি যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো চলো, বাড়ি গিয়ে আইসক্রিম খুলে দেবো, চলো। ছেলেকে ঘোরানোর পর তারপর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া মানে ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে ওকে ও না একটু শুয়ে থাকতে থাকতে খ্যান খ্যান করছিল, মনে হয় ওর ঘুম পেয়েছিল, এই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো এখন যাবো ননদের দোকানে হালখাতা করতে। আমি আর কাকিমাই যাচ্ছি, কারণ যেহেতু ছেলে ঘুমিয়ে গেছে, ও বাড়িতে মায়ের কাছে আছে, আমরা সবাই মিলে গেছি। আর এই দেখো এখানটায় কিন্তু পুজো হয়েছে, আর অনেক দোকানেই না অক্ষয় তৃতীয়াতে পুজো হয়। আমরা হয়তো সব মানে যখন মানে কোনো দোকান থেকে মানে
ইনভিটেশন আসে তখন হয়তো যাওয়া হয়, তাছাড়াই আসাই মানে যাওয়াই হয় না। দেখো আমি যখন মানে অনেক দিন ধরে ব্লগ শেয়ার করি না, তো এখন অনেক দিন ধরে ব্লগ না শেয়ার করে করে কথাগুলো যেন কেমন আটকে আটকে যাচ্ছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে আমাদের বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম রাতের বেলা, দেখো এই জায়গাটা কেমন অন্ধকার বা চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা, আর দিনের বেলা পুরো লোকজন জমজমাট, কেমন একটা ব্যাপার না? রাতের বেলা কোনো ভরার জায়গা রাতের বেলা দেখলে কেমন একটা লাগে না? যাই হোক, এবার বাড়ি যাই, তারপর কথা বলছি। এই জাস্ট বাড়িতে এলাম, এবার চেঞ্জ করব। খুব গরম লাগছে বাইরে, ওয়েদারটা যদিও বা ঠান্ডা কিন্তু তাও কিন্তু গরম লাগছে। আর এই তো আজকের ব্লগটা এইটুকুই ছিল, তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। আর কি বলতো, দোকানে গিয়েছিলাম তো আমার ননদের শরীরটা একটু খারাপ হয়ে গেছে বলে ও আসেনি, তো সেরকম গেলাম। আর আমার ছেলেও ঘুমিয়ে গেছিলো, ভেবেছিলাম সবাই মিলে যাব, কিন্তু যাওয়া হলো না। যাই হোক, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো।